হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? হোমিস কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগতম। আশা করি ভিডিওর টাইটেলটি দেখে তোমরা বুঝতেই পারছো আজকে আমরা কি বানাবো। আজকে আমার মা বানাবে কাঁচা কলার একটি খুব টেস্টি কোফতার তরকারি। তো এই কোফতা তরকারি বানানোর জন্য এখানে আমার মা কাঁচা কলাকে হলুদ এবং লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছে। আর এখানে এই তরকারিটা বানানোর জন্য একটা আলু সিদ্ধ করে নিয়েছে, একটা ডিম, পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছে, লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি। তো চলুন দেখি আমার মা কীভাবে এই টেস্টি কোফতাটা বানায়। তো এখানে এই কোফতা বানানোর জন্য প্রথমে আমরা এই কলাটাকে আগে একটা তো বড়া বানাতে লাগবে, সবাই জানোই। তো বড়াটা বানানোর জন্য এখানে 2 চামচ বেসন নিয়ে নিলাম, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী একটু চিনি, স্বাদ অনুযায়ী নুন। আমরা যে আলুটা নিয়ে নিয়েছিলাম সিদ্ধ করে এটাও দিয়ে দেবো। এটা সবটাকে একদম ভালো করে স্ম্যাশ করতে লাগবে। রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর যে পেঁয়াজ কুচিটা নিয়ে নিয়েছিলাম এগুলি। এখন আমরা এই যে সবগুলি এখানে উপকরণ নিয়ে নিয়েছি, এই সবগুলিকে আমরা এখন ম্যাশ করে নেব, স্ম্যাশ করে নেব। একদম কিমা বানিয়ে ফেলবেন। কারোর ওপরে রাগ টাগ জমে থাকলে একদম পুরো রাগ বের করে ফেলবেন। রাগ বের করে যতটুকু পারেন একদম কুচলিয়ে কুচলিয়ে করে ভর্তা বানিয়ে ফেলবেন। দেখুন আমার মা কিভাবে করছে। এখন আমরা এটার মধ্যে একটু হলুদ গুঁড়ো অ্যাড করে নেব, আবার একটু মিক্স করবেন। দেখো বন্ধুরা, এখানে আমাদের যে কাঁচা কলার ভর্তাটা বানিয়েছিলাম, ওই ভর্তাটা বানানোর পর আমরা এরকমভাবে কোফতার মতো করে নিয়েছি। এটা করার জন্য ভর্তাটা করার পর আমার মা হাতে একটু তেল মেজে নিয়েছিল, তোমরা চাইলে ঘিও ইউজ করতে পারো। তো এখন আমরা এটাকে একটা বড়া বানিয়ে নেব। তো চলুন দেখি। আমরা যে একটা ডিম নিয়ে নিয়েছিলাম, ওই ডিমটাকে ভেঙে এটার মধ্যে একটু হলুদ এবং লবণ মিক্স করে নিয়েছি। এখন যে আমরা যে কোফতাগুলি বানিয়েছি এটার মধ্যে এখন ডিপ করব, ডিপ করে এটাকে আমরা ফ্রাই করব। দেখো বন্ধুরা, কোফতাগুলি যখন এরকম পরিস্থিতিতে চলে আসবে তখন বুঝে যাবে যে আমাদের কোফতাটা একদম ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। তো এখন আমরা এটাকে নামিয়ে নেব এবং বাকি যে কোফতাগুলি আছে এগুলিকে এরকম সেমভাবে ফ্রাই করে নেব, তারপর ফিরে আসছি। দেখো বন্ধুরা, এখানে আমাদের কোফতার ফ্রাইটা কি সুন্দরভাবে হয়ে গেছে, খুবই নরম এবং তুলতুল হয়ে গেছে। তোমরা চাইলে এটাকে এইভাবেই খেতে পারবে, তরকারি বানিয়ে যে খেতে লাগবে সেটা কোনো কথা না। আমরা এখানে একটু ফোড়ন দেওয়ার জন্য তেজপাতা
জিরে, কালো জিরে, লং, এলাচি, দারচিনি এবং শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এখানে আমরা সাদা তেল ব্যবহার করছি, তোমরা চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারবে। আদা কুচি, রসুন কুচি, এখানে আমরা এটা ভাজা হয়ে গেলে পরে আমরা যে নিয়ে নিয়েছিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো এবং হলুদ, তো এটাকে একটু জল দিয়ে মিক্স করে নিয়েছি। এখন এটার মধ্যে দিয়ে দেব। এখন আমাদেরকে এই মশলাটাকে একটু কষিয়ে নিতে লাগবে। এখানে আমাদের মশলাটা কষে গেছে। এখন আমরা ঘরের তৈরি দইটাকে একটু ফাটিয়ে নিয়েছি, এই দেখুন। তো এখন আমরা এটাকে দিয়ে দিচ্ছি। এই রেসিপির মধ্যে দইটা কিন্তু মাস্ট, দিতেই লাগবে। আমরা যেহেতু কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই, সহজ পদ্ধতির রেসিপি বানাই, আমাদের তো অনেক টাইম লেগে যায়, কিন্তু তোমাদের একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করতে 1 মিনিটের সময় লাগবে না। তো তোমরা অনেকেই আছে দেখে দেখে চলে যাও, কিন্তু একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করে দিয়ে যেও প্লিজ। তাতে আমাদের অনেকটা হেল্প হবে তোমাদের থেকে। যেহেতু এই রেসিপিটার মধ্যে দইয়ের ব্যবহার করেছি, তাহলে এটা টেস্টটা একটু বজায় রাখার জন্য এটার মধ্যে আরেকটু চিনিও দিয়ে দেব। এখানে আমার মা আলু আগে এরকম ভাবে কিউব করে কেটে ভেজে রেখেছিল, তোমরাও এরকম ভাবে ভেজে নেবে। এখন আমরা এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম। এখন ভালো করে মিক্স করব। মিক্স করার পর এটাকে আমরা আর একটু ভালো করে কষিয়ে নেব, তারপরে আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমাদের এটা একদম ভালো করে কষে গেছে। এখন আমরা এটার মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি। এই রেসিপির মধ্যে কিন্তু গরম জলই ব্যবহার করতে লাগবে। জল একটু বেশি দিয়ে দেবেন, কারণ আমরা বড়াটা দেওয়ার পরে এটাকে আবার মাখা মাখা করেই করতে লাগবে। দেখো বন্ধুরা, এখানে আমাদের এটা বলক উঠে গেছে। এখন আমরা বড়াগুলি একে একে দিয়ে দিচ্ছি সবগুলি। এখন একটু সাবধানে নাড়াচাড়া করবেন যাতে ভেঙে না যায়। একটু কস্তুরি মেথি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা। দিয়ে দিচ্ছি অল্প একটু বাটার। বাস, আমাদের কাঁচা কলার কোফতা একদম রেডি হয়ে গেছে। এখন আমরা একটু ঠান্ডা হয়ে গেলে পরে নামিয়ে নেব। নামিয়ে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এখানে আমাদের কাঁচা কলার কোফতা রেসিপি একদম তৈরি হয়ে গেছে। দেখো কি সুস্বাদু লাগছে, কি
মানে কি সুন্দর লাগছে, আমি বলে বোঝাতে পারছি না। বাড়িতে অবশ্যই রেসিপিটি ট্রাই করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে, যাতে আমাদের প্রত্যেকটা নতুন ভিডিও সবার প্রথমে তোমার কাছে চলে আসে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।